অনেক দিন আগের কথা। কুসুমপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে রাজু তার বাবা মায়ের সাথে খুব সুখে শান্তিতে বসবাস করত। হঠাৎ একদিন কোনো একটি রোগে আক্রান্ত হয়ে রাজুর মা মারা যায়। এর কিছুদিন পর রাজুর বাবা রাজুকে দেখাশোনা করার জন্য আরও একটি বিয়ে করে। রাজুর একজন সৎ ভাইও ছিল। রাজুর সৎ মা ও সৎ ভাই রাজুকে একটুও পছন্দ করত না। রাজুকে দিয়ে ঘরের সব কাজ করাতো, এমনকি দুবেলা ভালোভাবে খাবারও খেতে দিত না। রাজু সব সময় মন খারাপ করে বসে থাকত। রাজুর বাবা অফিসের কাজে বেশিরভাগই শহরে থাকত। রাজুর একটি পোষা কুকুর ছিল, তার নাম ছিল মুন্নু। রাজু যখন মন খারাপ করে বসে থাকত, তখন সেই পোষা কুকুরটি রাজুর সাথে বসে কথা বলতো। এভাবেই দিন কাটছিল। একদিন সকালে রাজুর সৎ ভাই রাহুল তার মাকে বলে, মা, তুমি এই চাকরের বাচ্চাকে আমাদের বাড়িতে কি কারণে রেখেছ? ও তো কোনো কাজই করে না, শুধু সারাদিন পরে পরে ঘুমায়। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। ওকে এই বাড়ি থেকে বের করার জন্য কিছু একটা করতেই হবে। হ্যাঁ মা, তুমি কিছু একটা বুদ্ধি বের করো, যেন ওকে খুব সহজে এই বাড়ি থেকে তাড়ানো যায়। এরপর দুই মা ছেলে রাজুকে ঘর থেকে তাড়ানোর জন্য উপায় বের করতে থাকে। এমনই একদিন সকালে রাহুল তার মায়ের কাছে আসে। এসে বলে, মা, এই রাজুকে ঘর থেকে তাড়ানোর জন্য আমার কাছে একটা উপায় আছে। সত্যি? তাহলে বলো, কি উপায়? মা, আমি পাশের বাসা আন্টির কাছে শুনেছি যে আমাদের গ্রামের শেষে পুরনো একটা বাংলো আছে, আর ওই বাংলোতে নাকি অনেক খারাপ খারাপ ভূত থাকে। সেই বাংলোতে যদি কোনো লোক যায়, তাহলে সে নাকি আর বাড়িতে ফিরে আসতে পারে না। তুমি যেমন করে হোক রাজুকে ওই বাংলোতে পাঠানোর ব্যবস্থা করো, তখন ও আর ওখান থেকে ফিরে আসতে পারবে না। আরে, এটা তো খুব ভালো উপায়। আমি আজ রাতেই ওই চাকরের বাচ্চা রাজুকে ওই বাংলোতে থাকার জন্য পাঠিয়ে দিব। এ কথা বলে সৎমা রাজুর কাছে আসে আর রাজুকে বলে, বাবা রাজু, আমরা অনেক বড় একটা বিপদে পড়েছি, আর ওই বিপদ থেকে তুই শুধু আমাদেরকে রক্ষা করতে পারবি। আমি আপনাদের কিভাবে বিপদ থেকে রক্ষা করব? আমি আজ একটি পণ্ডিতের কাছে গিয়েছিলাম। উনি বলেছেন আমাদের ওই বিপদ কাটানোর জন্য গ্রামের শেষে যে বাংলোটি আছে, সে বাংলোতে গিয়ে একজনকে এক রাত থাকতে হবে। তাহলে আমাদের উপর থেকে বিপদ চলে যাবে আর আমাদের মঙ্গল হবে। কিন্তু মা, আমি তো শুনেছি ওই বাংলোতে ভূত থাকে। আমি ওখানে একা একা কিভাবে থাকবো? আমার খুব ভয় লাগবে। কি? তুই আমাদের পরিবারের জন্য এতটুকুও করতে পারবি না? আর আজ যদি তুই ওখানে না যাস, তাহলে দেখবি আমি তোর কি হাল করি। আর হ্যাঁ, তুই যাওয়ার সময় কুকুরটিকেও সাথে নিয়ে যাস। এসব কথা বলে সৎমা সেখান থেকে চলে যায়। রাজুর কাছে আর অন্য কোনো উপায় ছিল না। ও নিজের কুকুরটিকে সাথে নিয়ে ওই বাংলোর কাছে চলে আসে। রাজু বাংলোটি দেখে খুব ভয় পেয়ে যায়। তখন রাজু তার কুকুরটিকে বলে, মুন্নু, আমার খুব ভয় করছে। ভয় পেও না রাজু, আমি তোমার সাথে আছি। আমি তোমার বিপদে তোমাকে সাহায্য করার চেষ্টা করব। মুন্নুর কথা শুনে রাজু তার মনে একটু সাহস পায়। তখন তারা দুজন সেই ভুতুরে বাংলোতে প্রবেশ করে। প্রবেশ করা মাত্রই তারা দেখে যে সেই বাংলোর ভেতরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তার মনে হলো যে এখানে কেউ একজন বসবাস করে। তখন এক পাশ থেকে ভয়ানক আওয়াজের হাসির শব্দ আসতে থাকে। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। অনেক দিন পর একটা মানুষের বাচ্চা পেলাম। কতদিন হয়েছে মানুষের রক্ত মাখানো মাংস খাইনি। আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। আমি এখানে নিজের ইচ্ছায় আসতে চাইনি। আমার সৎমা আমাকে এখানে জোর করে পাঠিয়েছে। আমি কাল সকাল হলে এখান থেকে চলে যাব। আমাকে ক্ষমা করে দিন।
তোমাকে কে বলেছে যে আমি তোমাকে মেরে ফেলবো? আমি শুনেছি মানুষের তৈরি করা খাবার নাকি অনেক সুস্বাদু হয়। তুমি আমাকে যদি খাবার তৈরি করে খাওয়াও আর তোমার তৈরি করা খাবার খেয়ে যদি আমি খুশি হই, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। তখন রাক্ষসের কথা শুনে রাজু তার কুকুরকে বলে, মুন্নু, আমি তো কোনো খাবার তৈরি করতে পারি না। এখন আমরা কি করব? আমাদের আর কোনো কিছু করার নেই। যে করেই হোক এই রাক্ষসটিকে সকাল পর্যন্ত কোনোভাবে ব্যস্ত রাখতে হবে। তখনই আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো। মুন্নুর কথা শুনে রাজুর মাথায় একটি বুদ্ধি আসে। আর তখন রাজু ওই রাক্ষসটিকে বলে, রাক্ষস রানী, আমাদের খাবার তৈরি করতে তো অনেক জিনিসপত্রের প্রয়োজন হয়, আর ওগুলো ছাড়া তো কোনো খাবারও তৈরি করা যাবে না। এটা আমার বাড়ি, এখানে তুমি সব কিছু পাবে। আর আলাদাভাবে যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে আমি সাথে সাথে সেগুলো এনে দেব। আমি ওর কাছ থেকে এত জিনিসপত্র চাবো যাতে ও সারা রাত ধরে সেগুলো নিয়ে আসতে থাকে। তাহলে অনেকটা সময় এমনিতেই চলে যাবে। এসব ভেবে রাজু রাক্ষসের কাছে বিভিন্ন জিনিস চেতে থাকে। রাজু ওই রাক্ষসের কাছ থেকে যা যা জিনিস চায় রাক্ষস তা সাথে সাথেই এনে দেয়। তখন রাজু এসব দেখে একেবারে অবাক হয়ে যায়। আর সে সময় রাজু মুন্নুকে বলে, মুন্নু, আমি ওর কাছ থেকে যা কিছু চাচ্ছি ও তো সাথে সাথে তা এনে দিচ্ছে। এখন আমরা সকাল পর্যন্ত কিভাবে থাকব? মুন্নু এসব শুনে রাজুর কানে কানে কিছু কথা বলে। তখন রাজু ওই রাক্ষসটিকে বলে, রাক্ষস রানী, আমার একটা মাটির হাঁড়ি লাগবে। এটা বলার সাথে সাথে ওই রাক্ষস জাদু করে একটি মাটির হাঁড়ি নিয়ে আসে। তখন রাজু চালাকি করে ওই মাটির হাঁড়ির নিচে ছোট্ট একটি ছিদ্র করে দেয়, কিন্তু রাক্ষস ওই ছিদ্রটি দেখতে পায়নি। তখন রাজু রাক্ষসকে ওই মাটির হাঁড়িতে করে পানি আনতে বলে, কিন্তু ওই ছিদ্রের জন্য রাক্ষসটি যতবারই পানি আনছে ততবারই পানি ছিদ্রের কারণে পড়ে যাচ্ছে। আর সকাল পর্যন্ত পানি ভর্তি করার জন্য চেষ্টা করতে থাকে। যখনই সকাল হয়ে গেল তখনই ওই রাক্ষসটি সেখান থেকে উধাও হয়ে যায়। আর তখন রাজু এবং মুন্নু সেখান থেকে পালিয়ে যায়। যখনই ওরা বাহিরে বেরিয়ে আসলো তখন ওরা একজন জাদুকরের দেখা পেল। দাঁড়াও, আমি তোমাদের কিছু বলতে চাই। আমি একজন জাদুকর। আমি অনেক দিন ধরে ওই রাক্ষসকে হারানোর চেষ্টা করছিলাম, কিন্তু সব সময় ব্যর্থ হয়েছি। আর সেখানে তোমরা কত সহজেই ওই রাক্ষসকে হারিয়েছ। এজন্য আমি তোমাদেরকে একটা উপহার দিতে চাই। এসব বলে ওই জাদুকর রাজুকে একটি হাঁড়ি দেয় আর বলে, এটা একটা জাদুর হাঁড়ি, আর তোমাদের যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তখন তোমরা এর কাছ থেকে তা চেও। ও তোমাদের সেই জিনিস দিতে সাহায্য করবে। তখন তারা দুজন ওই হাঁড়িটি নিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। রাজু এবং মুন্নুকে বেঁচে থাকতে দেখে সৎমা ও সৎ ভাই একেবারে চমকে যায়। যখনই সৎমা রেগে রাজুকে মারতে আসে তখনই সেই হাঁড়ি থেকে একটি লাঠি বের হয়ে সৎমাকে অনেক মারতে থাকে। মার খেয়ে সৎমা রাজুর কাছে ক্ষমা চায়। কিছুদিন পর রাজু হাঁড়ির সাহায্যে একটি বাড়ি কিনে, আর ওখানে রাজু এবং মুন্নু খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।